मदीना नम का तमादूर मदीना अरुज का दूर फकीर नहीं डाना थकिले फकीर नहीं डाना थकिले যেতাম সোনার মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যদি আপনার দয়া আমি জান্নাতে যাই তাহলে আমি 1000 বছর যে ইবাদত করলাম ইবাদত গেল কোথায় বলেন তো আল্লাহ পাক রব্বুল আমিন অন্তরে খবর জানেন নাকি জানেন না আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতাদের বলবেন ও ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামের কিনারায় দাও অথবা জাহান্নামের ভিতরে সাময়িক সময়ের জন্য দাও জাহান্নামের কিনারায় বা জাহান্নামে দেওয়ার পর জাহান্নামের আগুনের তাপের কারণে সারা শরীর সাজরা হয়ে যাবে শরীরটা কয়লা হয়ে যাবে আল্লাহর বান্দা পিপাসার্ত হয়ে যাবে আল্লাহর বান্দা ফরিয়াদ করে বলবে পানি চাই পানি চাই পানি চাই আল্লাহর ফেরেশতারা এক গ্লাস পানি তার সামনে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা বলবেন ও আল্লাহর বান্দা এক গ্লাস পানি দিতে পারে মূল্য হচ্ছে 1000 বছর ইবাদত আল্লাহর বান্দা বলবে ঠিক আছে আমার 1000 বছর ইবাদত আছে 1000 বছর ইবাদত না আর আমাকে এক গ্লাস পানি দাও আল্লাহর বান্দা 1000 বছর ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি পান করবেন এক গ্লাস পানি পান করার পর কিছুদিন পরে জাহান্নামের ভিতরে আবার জ্বলতে 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 আবার পিপাসার্ত হয়ে যাবেন আবার পিপাসার্ত হওয়ার পর আল্লাহর বান্দা বলবে আবার পানি চাই পানি চাই ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا وقال رسول الله صادق المصدوق صلى الله عليه وآله وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام মাইক হালকা দিন ইকো হালকা দিন صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो
दीदार दिखाते नहीं आवाज सुना दो। उल्फत में बराबर की वफा उनकी जफा हो, उल्फत में बराबर की वफा उनकी जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मदीना जाइते पारुलाम ना, मदीना देखते पारुलाम ना, मदीना जाइते पारुलाम ना, मदीना देखते पारुलाम ना। मदीना नाम কত সুন্দর, মদীনা কেড়ে সেবন্ত, মদীনা নাম কত সুন্দর, মদীনা কেড়ে সেবন্তর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আরজ কত দূর। সামনে যারা আছেন মদিনা যাইতে মন চায় কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনা নাম কত মধু, মদিনা আরজ কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম সোনার মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। पैगंबर জানায় দেন উম্মত, যেখানে কোরআন ও হাদিসের মজলিস, যদি কোনো কওম কোরআন ও হাদিসের মজলিসে জিকিরের মজলিসে বসিয়া যায়, ওই জিকিরের মজলিসে বসলে কমপক্ষে 4টা ফায়দা। কয়টা ফায়দা জোরে বলেন? আল্লাহর হাবিব বলেন 1 নম্বর ফায়দা হচ্ছে আল্লাহর রহমতের ফেরেশতারা গোটা মাহফিলটা চতুর্দিক থেকে বেষ্টন করে রাখেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে রাখেন, 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা,
ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাকিনা অবতীর্ণ করতে থাকেন। 3 নম্বর ফায়দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, ওই মাহফিলের চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করতে থাকেন। আর 4 নম্বর ফায়দা কি? বলে 4 নম্বর ফায়দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমি আপনি এখন কোরআন ও হাদিসের বয়ান করব, বয়ান শুনব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাইতে উত্তম জায়গা, উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিয়ে গর্ব করতে থাকেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভিন্ন রায়াতের ভিতরে পয়গম্বর জানায়া দেন, আল্লাহর ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রাখার পর যখন মাহফিল শেষ হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন নাকি জানেন না? সব কিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানার পরও আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা কোথায় গেছিলা, কোথা থেকে আসলা? আল্লাহর ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, দেখলাম ওই মাগুরার ফাজলা মাদ্রাসায় আপনার বান্দারা কোরআন ও হাদিসের মজার মজার বয়ান করে। আপনার কতিপয় বান্দা বান্দিরা বসিয়া বসিয়া কোরআন ও হাদিসের মজার মজার বয়ান শুনতেছে। আয় আল্লাহ, তারা বসিয়া বসিয়া জিকির আজকার করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে, আপনার দরবারে কান্না করে, ক্ষমা চাই, জাহান্নাম থেকে পানা চাই, জান্নাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও ফেরেশতারা বলো, আমার ওই বান্দারা কি জান্নাত দেখছে? বলে না, জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? বলে না, জাহান্নাম দেখে নাই। বলেন তো, আমরা যারা এখানে বসে আছি কেউ কি জান্নাত জাহান্নাম কখনো দেখেছি? বলে না, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করছিলা। আমার বান্দারা কুরআন ও হাদিসের মজার মজার বয়ান শুনিয়া আমি আল্লাহর কাছে মাপ চাই, জাহান্নাম থেকে মাপ চাই, জান্নাত চাই। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দীদের তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কতিপয় ফেরেশতারা বলেন, আল্লাহ থামেন, সকলকে মাফ করলে হবে না, খেয়াল করে বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কেন কেন? ফেরেশতারা বলেন, আল্লাহ ওখানে যারা গেছে সকলে তো এক উদ্দেশ্যে যায় নাই। কেউ গিয়েছে বয়ান শোনার জন্য, কেউ গিয়েছে বক্তা দেখার জন্য, কেউ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে গিয়েছে, সকলে তুই এক উদ্দেশ্যে যাই নাই। দেখবেন আমরা যখন ধান বিক্রয় করি, ধানের ভিতরে 2-4টা চিটা ধান থাকে কি থাকে না? জোরে বলেন। যখন বেগুন বিক্রয় করে, ভালো বেগুনের ভিতরে 2-4টা পোকা বেগুন থাকে কি থাকে না? ধান বিক্রি করার সময় ভালো ধানের সাথে চিটা পাকনা ধানও বিক্রি হয়ে যায়। বেগুন বিক্রি করার সময় ভালো বেগুনের সাথে 2-4টা পোকা লাগা বেগুনও ভালো দামে বিক্রি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, ওই মজলিসটা এত দামি মজলিস, এত দামি মজলিস, হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। পয়গম্বর বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দিরা খালেস নিয়তে কোরআন ও হাদিসের বয়ান শোনার জন্য গেছে, আমি আল্লাহ তাদের উসিলা করে আমি আল্লাহ আমার অন্যান্য বান্দা বান্দীদের জীবনের তামাম গুনাহ সব মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার
rohai Allah Allah iste shirin istonagam shire shakar mikunatu janam tamam ay biradar dur bashad yar bagad yar bad bad targuwa dasmar bad বাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন হাজার হাজার মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই হাজার হাজার মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন বান্দা বান্দীদের উপকারের জন্য আর মানুষ আর জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আমিন সৃষ্টি করেছেন কেন আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য কার গোলামি জোরে বলেন আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাক মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছেন আর যাবতীয় মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আমিন সৃষ্টি করেছেন বান্দার উপকারের জন্য আর মানুষ যে আল্লাহ পাকের ইবাদত বন্দি করবে বলে মন গড়া ইবাদত করলে হবে না আমি আপনি ইচ্ছা মতন যদি আল্লাহ পাকের ইবাদত বন্দি করি আল্লাহ কি গ্রহণ করবেন জোরে বলেন কখনো আল্লাহ পাক গ্রহণ করবেন না আমাদের ইবাদতটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতন হওয়া লাগবে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আমিনের বান্দারা কেমনে ইবাদত করবে কেমনে জাহান্নাম থেকে বাঁচবে এটা দেখানোর জন্য জাহান্নাম থেকে ফেরানোর জন্য জান্নাতে যাওয়ার জন্য ইবাদতের নিয়ম পদ্ধতি বাতানোর জন্য বলে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন পয়গম্বর প্রেরণ করার পর পয়গম্বর ইচ্ছা মতন আল্লাহ পাকের ইবাদতের পদ্ধতি বলে দেবে না তাও হবে না এজন্য কেমনে বলবে এই পদ্ধতি দেখানোর জন্য আল্লাহ পাক যেমন নবী প্রেরণ করেছেন ঠিক তদ্রূপ কিতাব অবতীর্ণ করেছেন ঠিক কিনা পর্যায়ক্রমে আমি সময় যেহেতু সংক্ষেপে বলি পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহর হাবিবকে প্রেরণ করানোর পর আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আমিন এমন এক সময় প্রেরণ করেছিলেন যেই সময় যেই যুগটাকে বলা হয় জাহালিয়াতের যুগ যেই সময় কোনো সভ্যতা ছিল না যেই সময় কোনো ভদ্রতা ছিল না যেই সময় কোনো ইনসাফ ছিল না ধনীরা গরিবের উপর অত্যাচার করে ভাই বোনের সঙ্গে অপকর্ম করে এমন একটা জাহালিয়াতের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে প্রেরণ করেছেন আল্লাহর হাবিব প্রেরিত হওয়ার পর দুনিয়ার জগতে আগমন করার পর আল্লাহ পাকের হাবিব দেখতেছেন না না মানুষ যে সমস্ত কাজ করতেছে সবগুলো জাহান্নামের কাজ এজন্য পয়গম্বর চিন্তা করলেন না এই মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসতে হবে এজন্য পয়গম্বর সঠিক পথে নিয়ে আসার জন্য সব সময় চেষ্টা করতে থাকেন আর ধ্যান করতে থাকেন এজন্য পয়গম্বর মক্কা নগরী হেরা নামক পর্বতে ধ্যান করতেন ঠিক কিনা জোরে বলেন মক্কা নগরী হেরা নামক পাহাড়ের ভিতরে পয়গম্বর ধ্যান করতেন ধ্যান কিসে মানুষের মুক্তি হবে ধ্যান করতেন পয়গম্বর 2-4 দিনের খাবার দাবার সাথে নিয়ে আসতেন যখন খাবার ফুরিয়ে যেতেন আবার পয়গম্বর বাসায় গিয়ে খাবার নিয়ে আসতেন মাঝে মধ্যে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খাবার পৌঁছে দিতেন পয়গম্বর এইভাবে ধ্যান করতে লাগলেন ধ্যান মানুষের মুক্তির জন্য হঠাৎ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একজন ব্যক্তি একজন
ফেরেশতা আগমন করলেন। ফেরেশতা আগমন করার পরে বলতেছেন ইকরা, পড়ো। পয়গম্বর বলতেছেন মা আনা বিকারি, আমি পড়ুয়া নয়, আমি তো দুনিয়ার জগতে পড়াশোনা করি নাই, আমি তো পড়ুয়া নয়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ও পয়গম্বর ইকরা, পড়ুন। পয়গম্বর বলেন না, আমি তো পড়ুয়া নই। এবার জিবরিল আমিন পয়গম্বরকে জড়াই ধরে একটা চাপ মারলেন। বুখারী শরীফের রাওয়ায়াতের ভিতরে পয়গম্বর বলতেছেন এমন জোরে আমাকে চাপ মারলেন যেন আমার প্রাণ বায়ু বেরিয়ে যাবে, এমন একটা অবস্থা উপক্রম হইল। চাপ মারার পরে বলতেছেন ইকরা, পড়েন। নবী আবার বলেন মা আনা বিকারি, আমি তো পড়ুয়া নই, আমি তো পড়তে জানি না। এইভাবে তিনবার চাপ মারার পরে জিবরিল আমিন বললেন, তৃতীয়বার চাপ মারার পর জিবরিল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও পয়গম্বর আপনি পড়েন, আপনার ওই প্রভুর নামে পড়েন যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। এই কথা বলার পর, এই আয়াত পড়ার পর আল্লাহর হাবিব জবান থেকে চালু হয়ে গেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাহলে পয়গম্বর প্রথম পড়তে পারলেন, প্রথম পড়লেন না, পরের বার কেন পড়লেন? তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরিল আমিন যখন পয়গম্বরকে ধরে চাপ মারলেন, চাপ মারার পর ইতিপূর্বে জিবরিল আমিন বলেছিলেন ইকরা পড়ো, কিন্তু না না, জিবরিল আমিন বলেন নাই, কার নামে পড়ার কথা বলেন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও পর্যন্ত পয়গম্বরের জবান থেকে কোনো আয়াত বাহির করেন নাই। যখন জিবরিল আমিন বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বরকে যেহেতু বলেছেন প্রভুর নামে পড়ার কথা, এজন্য পয়গম্বর সঙ্গে সঙ্গে প্রভুর নামে পড়া শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে পয়গম্বরের কাছে কোরআন অবতীর্ণ করলেন। কেমন কোরআন? দুনিয়ার জগতে যত যে সমস্ত সাহিত্যিকেরা কিতাব লেখে, বই লেখে, শুরুতে ভূমিকায় লেখে, এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে যান আমাকে জানায় দেবেন, আমি পরবর্তীতে সংস্করণে সংশোধন করিয়ে দেব। ভাইরা আমার বয়ানের উদ্দেশ্য ছিল ভিন্ন, কিন্তু যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা সংক্রান্ত কিছু কথা বলার দরকার, ঠিক কিনা জোরে বলেন? সমস্ত সাহিত্যিকরা লিখে দেয়, যদি আমার এই কিতাবের ভিতরে কোনো ভুল পেয়ে যান আমাকে জানাই দেবেন, আমি পরবর্তীতে সংস্করণে সংশোধন করিয়ে দেব। আর আল্লাহ পাক রব্বুল আমিন নবীজির কাছে 30 পারা কুরআনুল কারীম অবতীর্ণ করলেন। 30 পারা কুরআন শরীফ অবতীর্ণ করার পর আল্লাহ পাক শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন আমি আল্লাহ এমন একটা কুরআন অবতীর্ণ করেছি যেই কুরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, বরং এই কুরআন যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, এই মুত্তাকিনদের জন্য এই কুরআন হেদায়েতের পাথর। আজও পর্যন্ত কত ইসলামের শত্রুরা গেছে, এখনো পর্যন্ত ইসলামের শত্রুরা কম নাই, অনেক বেশি, অনেক বেশি। মাঝে মধ্যে কত নাস্তিকের বাচ্চা দেখি, কত নাস্তিক উত্তীর্ণ হয়, কিন্তু না না, কুরআনুল কারীমের ভিতরে আজ পর্যন্ত কোনো ভুল কি বাহির করতে পারছে? জোরে বলেন। যারা বরং কুরআনুল কারীমের ভুল বাহির করতে গেছিল তারা নিজেরাই কুরআনের কাছে মাথা নত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ডক্টর মরিস বুখারী একজন ডক্টর ছিলেন, বিশাল সাহিত্যিক ব্যক্তি ছিলেন, ডাক্তার, পাণ্ডিত্য ব্যক্তি ছিলেন।
বিশ্বের ভিতরে ইহুদি খ্রিস্টান চক্ররা সানে সুরে দিয়ে বলল, ঘোষণা করল, যদি এই কুরআনুল কারীমের ভিতরে কেউ ভুল বাহির করতে পারে সে বিশ্বের ভিতরে সুপার পাওয়ার হয়ে যাবে। যেহেতু কুরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এই কুরআনুল কারীমের ভিতরে কেউ ভুল বাহির করতে পারে তাহলে সেও হবে সর্বশ্রেষ্ঠ সুপার পাওয়ার। ডক্টর মরিস বুকাইলি সায়েন্স গ্রহণ করা শুরু করলো। ডক্টর মরিস বুকাইলি এখন কোরআন শরীফ রিসার্চ করতেছে। কিসের কারণে? কোরআন শরীফের ভুল ধরার জন্য, নাকি কোরআন শরীফ পড়ে হিদায়াতের জন্য? কোনটা জোরে বলেন? কুরআনুল কারীমের ভুল ধরার জন্য। ডক্টর মরিস বুকাইলি ইংরেজি ভাষায় কোরআন শরীফ রিসার্চ করতেছে, কোরআন শরীফ রিসার্চ করতেছে। এবার কোরআন শরীফ রিসার্চ করতে 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 কুরআনুল কারীমের ভিতরে কিছু ভুলও পেয়ে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলেন তো, যদি কোনো ব্যক্তি অনুবাদ করে, অনুবাদকরা ভুল করতে পারে কি পারে না? এটা কি কোরআনের ভুল নাকি অনুবাদকের ভুল? ডক্টর মরিস বুকাইলি আবার মনে মনে খুব খুশি, কুরআনুল কারীমের ভিতরে ভুল পেয়ে গেছি। ডক্টর মরিস বুকাইলি খুশি হইতেছে, আনন্দ আত্মাহারা হইতেছে। হঠাৎ করে অন্তরের ভিতরে খটকা সৃষ্টি হয়ে গেল, অন্তরের ভিতরে ধাক্কা দিছে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন আরবি ভাষায়, যদি আমি এই কুরআনুল কারীম ইংরেজি ভাষায় যদি ভুল ধরি, মুসলমানেরা কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না। এজন্য ডক্টর মরিস বুকাইলি আবার আরবি ভাষা শুরু করলো, আরবি পড়তেছে, আরবি শিখতেছে। আরবি শিখতে শিখতে আরবির ডক্টর অর্জন করলো, আরবিতে পাণ্ডিত্য অর্জন করলো। আরবিতে পাণ্ডিত্য অর্জন করার পর এবার কুরআনুল কারীমের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত রিসার্চ করা শুরু করলো। রিসার্চ করার পরে একবার রিসার্চ হয়ে গেছে, দেখে না না কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। দ্বিতীয়বার আবার কুরআনুল কারীম রিসার্চ করা শুরু করলো। দ্বিতীয়বার আবার কুরআনুল কারীম রিসার্চ করার পর দেখে না কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। বরং ডক্টর মরিস বুকাইলি বলতেছেন, আমি রিসার্চ করতে করতে দেখতেছি কুরআনেতে কোনো ভুল নাই, বরং আমার জীবনের বাঁকে বাঁকে পদে পদে যত ভুল ত্রুটি ছিল, কুরআন রিসার্চ করতে করতে আমার জীবনের ভুলগুলো সব ধরা পড়ে গেল। এবার ডক্টর মরিস বুকাইলি চিন্তা করতেছেন, না, এই কুরআন হচ্ছে সত্য কুরআন, এই কুরআনের ভিতরে কোনো ভুল নাই। এই কুরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানের ব্যাপারে যে আযাবের ঘোষণা করছেন, যদি কোনো ব্যক্তি ঈমানদার না হয়ে কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন কঠিন শাস্তি রেখে দিয়েছেন। ডক্টর মরিস বুকাইলি এবার মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজানাসতো কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসুর আনহু আফহামুর রিজালি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ, সম্মানিত গ্রন্থ আমাদেরকে দান করেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মাগুরার মুসলমানেরা, কেমন কুরআন! বিশ্বের ভিতরে লন্ডনে একবার কনসার্ট হইতেছে, প্রতিযোগিতা অনুষ্ঠান হওয়ার পর সর্ব শ্রেণীর লোক সেখানে থাকবেন। যে যে ধর্ম পালন করে প্রত্যেকের ধর্ম থেকে কিছু তেলাওয়াত করবে, পাঠ করে করে শোনাইবে। আমাদের মুসলমানদের পক্ষে লন্ডনে চলে গেলেন কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য মিশরের কারি, বিখ্যাত কারি আব্দুল বাসেত সাহেব রহমাতুল্লাহি আলাইহি। কারি আব্দুল বাসেত সাহেব নাম শুনেছেন সবাই? কেমন আল্লাহর ওলি, কেমন একজন কারি আব্দুল বাসেত সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করেন, মনে হয় যেন কেবলমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী অবতীর্ণ হইতেছে। ঠিক কিনা জোরে বলেন? 10 মিনিট সময় দিয়েছে, প্রত্যেকে ধর্মগ্রন্থ পাঠ করবে। যে ধর্মগ্রন্থ সর্বশ্রেষ্ঠ হবে সবাই সেই ধর্মগ্রন্থকে প্রাধান্য দেবে। মুসলমানদের পক্ষে যখন গেলেন কারি আব্দুল বাসেত সাহেব রহমাতুল্লাহি আলাইহি,
কারি আব্দুল বাছের সাহেব রহমতুল্লাহ সময় 10 মিনিট। এবার কারি আব্দুল বাছের সাহেব যখন নাম ঘোষণা করলেন, নাম ঘোষণা করার পর কারি আব্দুল বাছের সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন চেয়ারে বসবেন, চেয়ারে বসতে একটু মশান নিতে নিতে 1 মিনিট সময় চলে গেছে। কারি সাহেব একটু শ্বাস বসলেই ভালো করে থাকলে কয় মিনিট চলে বলেন? 9 মিনিট। এবার কারি আব্দুল বাছের সাহেব রহমতুল্লাহি আলাইহি যখন চেয়ারে বসে হাতা গোটাইবেন শুরু করবেন, আরো 1 মিনিট চলে গেছে, থাকলে কয় মিনিট? মুসলমান যারা ছিল তারা তো লজ্জিত, তারা ভাবতেছে না না আজকে বুঝি সম্মানের সাথে এখান থেকে যাওয়া যাবে না। এবার কারি আব্দুল বাছের সাহেব রহমাতুল্লাহ যখন কোরআন কারীম পড়া শুরু করলেন, যখন বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই পড়া যখন শুরু করলেন, যারা বিচারক ছিল তারা তাকাই দেখতেছেন কি আশ্চর্য পড়া, কি অপূর্ব পড়া। যারা সবাই শ্রোতা ছিলেন তাকাই দেখতেছেন এত সুন্দর পড়া, সবাই তাকাই রয়েছেন, অবাক দৃষ্টিতে তাকাই রয়েছেন। কারি আব্দুল বাছের সাহেব রহমাতুল্লাহ পড়া শুরু করলেন, পড়তে 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 10 মিনিট চলে গেলেন, কারো কোনো খবর নাই। পড়তে পড়তে আধা ঘন্টা চলে গেলেন, কারো কোনো খবর নাই। পড়তে পড়তে ঘন্টা ঘন্টা পার করলেন, ঘন্টা ঘন্টায় পার করার পর কারি আব্দুল বাছের সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন শেষের দিকে বলতেছেন সাদাকাল্লাহুল আলিয়্যিল আযীম, বলার পরে যখন আল্লাহর ওলি যখন চেয়ার থেকে উঠে যাইতেছেন, শত শত যুবক থেকে ঘিরে ধরেছেন আর বলতেছেন কারি সাহেব কোথায় যাইতেছেন? এত মধুর পড়া তো আগে কখনো শুনি নাই, আরো পড়তে থাকেন, আরো পড়তে থাকেন। কারি আব্দুল বাছের সাহেব রহমাতুল্লাহ বলেন বাবা আমি তো অনেক পড়েছি, অনেক পড়েছি, আর তো সম্ভব নাই। আল্লাহর ওলির হাতে তখন 70 থেকে 80 জন যুবক আল্লাহর ওলির হাতে হাত দিয়ে কালিমা তৈবা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান ও সমাধান। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এত সুন্দর কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন আমাদের হেদায়েতের জন্য। এই কোরআনুল কারীম পড়লে আমাদের উপকার কি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতুন বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফু হারফুন লামু হারফুন মিমু হারফুন, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যদি কোনো ব্যক্তি এই কোরআনুল কারীমের একটা হরফ পড়ে, একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক 10টা নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আমি এমন কথা বলি না আলিফ লাম মিম কোরআনে আছে না নাই? জোরে বলেন। নবী বলতেছেন না না আলিফ লাম মিম আমি বলি না এটা একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোনো ব্যক্তি আলিফ লাম মিম পড়বে সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30টা নেকি আল্লাহ পাক জমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় যেহেতু সংক্ষেপ আমি বেশি দিন যাইতে পারবো না। শুধু তাই নাই, কোরআনুল কারীম শিখলে কি লাভ? পয়গম্বর আরো কোরআন হাদিসের ভিতরে পয়গম্বর জানায়া দেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু
وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর বলেন মান করা আল কুরআন যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করবে পাঠ করবে কোরআন শিক্ষা করবে কোরআনুল কারীম শিক্ষা করার পর এরপরে কোরআনের হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে বলেন কোরআনুল কারীমের ভিতরে হালাল এবং হারাম আছে না নাই জোরে কান এই হালাল এবং হালাল জানতে হবে শুধু জানার কি সীমাবদ্ধ নাকি জানার পরে আমল করতে হবে কোনটা জানার পরে আমল করতে হবে পয়গম্বর বলতেছেন হালাল এবং হারাম জানার পর এর উপরে আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে কিয়ামতের দিন দয়া করে মায়া করে জান্নাতে দিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ পাকের দয়া ছাড়া কিন্তু কেউ কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবে না ভাইরা জোরে বলেন পয়গম্বর বলতেছেন বনি ইসরাইলের জামানার একটা ঘটনা বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন যিনি 1000 বছর হায়াত পেয়েছিলেন 1000 বছর হায়াত পাওয়ার পর বনি ইসরাইল ওই ব্যক্তি একটা পাহাড়ের একটা জঙ্গলায় বসবাস করতেন পাহাড়ের ধার দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে আর ওই পাহাড়ের পরে আল্লাহ পাক রব্বুল একটা আনার গাছ তৈরি করেছেন ওই আল্লাহর বান্দা প্রতিদিন একটা করে আনার ফল ভক্ষণ করেন আর 1 গ্লাস পানি ভক্ষণ করেন আর 1000 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছেন 1000 বছর পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার পর পয়গম্বর বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে কিয়ামতের দিন বলবেন রে আমার বান্দা আমি আল্লাহর দয়ায় তুমি জান্নাতে প্রবেশ করো জান্নাতে যাও আল্লাহর বান্দা মনে মনে ভাববেন আল্লাহ যদি আপনার দয়ায় আমি জান্নাতে যাই তাহলে আমি 1000 বছর যে ইবাদত করলাম ইবাদত গেল কোথায় বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে খবর জানেন নাকি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন ও ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামের কিনারায় দাও অথবা জাহান্নামের ভিতরে সাময়িক সময়ের জন্য দাও জাহান্নামের কিনারায় বা জাহান্নামে দেওয়ার পর জাহান্নামের আগুনের তাপের কারণে সারা শরীর সাজরা হয়ে যাবে শরীরটা কয়লা হয়ে যাবে আল্লাহর বান্দা পিপাসার্ত হয়ে যাবে আল্লাহর বান্দা ফরিয়াদ করে বলবে পানি চাই পানি চাই পানি চাই আল্লাহর ফেরেশতারা 1 গ্লাস পানি তার সামনে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা বলবেন ও আল্লাহর বান্দা 1 গ্লাস পানি দিতে পারে মূল্য হচ্ছে 1000 বছর ইবাদত আল্লাহর বান্দা বলবে ঠিক আছে আমার 1000 বছর ইবাদত আছে 1000 বছর ইবাদত না আর আমাকে 1 গ্লাস পানি দাও আল্লাহর বান্দা 1000 বছর ইবাদতের বিনিময় 1 গ্লাস পানি পান করবেন 1 গ্লাস পানি পান করার পর কিছুদিন পরে জাহান্নামের ভিতরে আবার জ্বলতে 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 আবার পিপাসার্ত হয়ে যাবেন আবার পিপাসার্ত হওয়ার পর আল্লাহর বান্দা বলবে আবার পানি চাই পানি চাই আল্লাহর ফেরেশতারা আবার 1 গ্লাস পানি নিয়ে যাবেন আবার 1 গ্লাস পানি নিয়ে যাওয়ার পর আল্লাহর ফেরেশতারা বলবে 1 গ্লাস পানি না আবার 1000 বছর ইবাদত দাও আল্লাহর বান্দা কান্না করবে বলবে আল্লাহ আমার 1000 বছর ইবাদত ছিল 1000 বছর ইবাদতের বিনিময় আমি 1 গ্লাস পানি পান করেছি আল্লাহ আমার তো আর কোনো ইবাদত নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও বান্দা বলো তুমি কি তোমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যাইবা নাকি আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাইবা আল্লাহর বান্দা তখন সিজদায় পড়ে যাবে আর বলবে আল্লাহ বুঝতে পারি না ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহর বান্দা কান্না করবেন আল্লাহ বলবেন যাই আমার দয়ায় জান্নাতে চলে যাও তাহলে আল্লাহর দয়ায় জান্নাতে যাব নাকি আল্লাহর ইবাদতে জান্নাতে যাব আল্লাহর দয়ায় তাহলে ইবাদত করা লাগবে কেন বলে ইবাদত না করা পর্যন্ত বান্দার প্রতি আল্লাহ পাকের দয়া জাগে না ঠিক কিনা জোরে বলেন ছাত্র সব সময় শুধু চেষ্টা করতেই থাকে পরীক্ষায় পাশ করার জন্য আমরা যখন অনেক সময় খাতা দেখার সময় চিন্তা করি না এই ছাত্র বা এই ছাত্রীরা ভালো ছাত্রী নাকি মুআদ্দাব ছাত্র নাকি বেয়াদব ছাত্র
যদি দেখি এই ছাত্ররা মেধা কম কিন্তু চেষ্টা করতেই থাকে যদি 2-4-5 নম্বর কমও পায় আমরা 2-4-5 নম্বর দিয়ে পাশ করে দিই। কেন পাশ করে দিই? এই ছাত্ররা শুধু চেষ্টা করেছে তাই জন্য পাশ করে দিই। কিন্তু যদি দেখি কোনো ছাত্র পড়াশুনো করে না, শুধু দুষ্টুমি করে বেড়ায়, ঘোরাফেরা করে বেড়ায়, ওই ছাত্র যদি 1-এর জন্যও ফেল করে আমরা তাকে পাশ করে দিই না। বান্দা যখন চেষ্টা করতে থাকবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকাই থাকেন, চেহারার দিকে তাকাই থাকেন। বান্দা যখন ইবাদত করতে থাকে আল্লাহ দরবারে কান্না করতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা দেখো আমার এই বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য কত কষ্ট করতেছে। প্রচন্ড শীতের ভিতরে শীতকে উপেক্ষা করে গোসল করে উজু করে নামাজ পড়তেছে, গরমকে উপেক্ষা করে আমার বান্দা রোজা রাখতেছে। আমার বান্দা শুধু আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কত চেষ্টাই করতেছে। যদিও আমার বান্দা পাশ করবে না, আমার আল্লাহর দয়া তো অনেক বেশি। আমি আল্লাহর দয়ায় আমার বান্দাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক যখন ওই কোরআন তিলাওয়াতকারী, কোরআন হিফজকারী, কোরআনের উপর আমলকারী আল্লাহর এই বান্দাকে যখন জান্নাতে দিয়ে দেবেন, আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহর বান্দা দেখবেন তার পরিবারে এমন 10 জন ব্যক্তি, তার মা, তার আব্বা, তার অন্যান্য আত্মীয় স্বজন যারা জাহান্নামে যাওয়া সাব্যস্ত হয়ে গেছেন। আল্লাহর দরবারে আল্লাহর বান্দা ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমার আব্বা আম্মা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে কষ্ট করে মাদ্রাসায় পড়াইছেন। আমার আব্বার কষ্টের টাকা দিয়ে আমি মাদ্রাসায় পড়িয়া কোরআন ও হাদিসের ইলম শিক্ষা করেছি। আল্লাহ এর উপরে আমি আমল করেছি। আয় আল্লাহ আজকে আমি জান্নাতে যাব, আমার পিতামাতা জাহান্নামে হয়ে গেছে। আল্লাহ আমি জান্নাতে থাকবো, আমার পিতামাতা জাহান্নামে থাকবে, আমি তো সহ্য করতে পারবো না। পয়গম্বর বলেন আল্লাহর দরবারে দরখাস্ত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দরখাস্ত মঞ্জুর করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও বান্দা দে তোমার পরিবারে 10 জন ব্যক্তি, যেই 10 জন ব্যক্তি জাহান্নামে যাওয়া সাব্যস্ত হয়ে গেছে, নবী বলেন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে আল্লাহ পাক জাহান্নামের আগুন অবধারিত করে দিয়েছেন এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাইবেন। ভিন্ন হাদিসের ভিতরে পয়গম্বর বলতেছেন আল্লাহর বান্দা যখন জান্নাতে যাইবেন পিতামাতা আত্মীয় স্বজনদেরকে নিয়ে পেছন দিক থেকে ডাক দিয়ে বলবে ও আব্দুল্লাহ, ও আব্দুল করিম, ও আব্দুল সাত্তার, আজকে তুমি জান্নাতে যাইতেছো, আমাকে কি তুমি চিনতে পারো না? বলবেন না, আপনি কে? বলবে ও আব্দুল করিম, তুমি না অমুক মাদ্রাসায় পড়তে, আমার বাড়ি লজিং খেয়ে পড়াশুনো করতে, আমি তোমাকে একবেলা খানা খাওয়াইছি, আমি তোমাকে একদিন খানা খাওয়াইছি, আমি তোমাকে 1 বছর খানা খাওয়াইছি। ও আব্দুল করিম, আজকে তুমি জান্নাতে গিয়ে যাইতেছো, আমি তো জাহান্নামী অবধারিত হয়ে গেছে আমার জন্য, আজকে তুমি জান্নাতে যাইবা, আমি কি জাহান্নামে যাইব? আল্লাহর বান্দা আবার ফরিয়াদ করে বলবে আল্লাহ আমার এই চাচা আমাকে কত কষ্ট করে খাওয়াইছেন, লজিং রেখেছেন, আল্লাহ আয় আল্লাহ আমার চাচা আজকে জাহান্নামী হয়ে গেছে, আয় আল্লাহ আমার চাচার জানকে আপনি মাফ করে দেন। পয়গম্বর বলেন আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে সুপারিশ করে এই ব্যক্তিকেও জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কারীম শিখলে লাভ না লস? আপনার আমার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবো কি পড়াইবো না? জোরে বলেন, পড়াইবো না? কারণ মাদ্রাসায় পড়াইতে পারলেই লাভ, মাদ্রাসায় পড়াইতে পারলে লাভ। ওই বাপ মার কপাল কত ভালো, যেই বাপ মার সন্তান জামানের বড় আলেম হয়,
ওই বাপমার কপাল কত ভালো যেই বাপমার সন্তান জামানার বড় ইমাম হয়। ওই বাপমার কপাল কত ভালো যেই বাপমার সন্তান কোরআনের হাফেজ হয়, হাফেজা হয়। ওই বাপমার কপাল কত ভালো যেই বাপমার সন্তান কোরআনের বড় একজন আলেম হয়। মুসলমান ইমানদার, এজন্য আমার আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে, কোরআন ও হাদিসের জ্ঞান শিখাইতে হবে। এখন আসেন আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরা তাহার থেকে দুইটা আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে জানাই দেন, খেয়াল করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে বিমুখ থাকবে, গাফেল থাকবে, উদাসীন থাকবে। কি থাকবে জোরে বলেন? কোরআন থেকে যারা বিমুখ থাকবে, যারা কোরআনুল কারীম শিখবে না, কোরআনের উপরে আমল করবে না, তার জন্য দুনিয়া এবং আখিরাতে 5টা শাস্তির ঘোষণা। কয়টা শাস্তি জোরে বলেন? 5টা শাস্তি। 5টা শাস্তি। 1 নম্বর শাস্তি আমি সংক্ষেপে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন। জীবনকে কেমনে সংকীর্ণ করে দিবেন? জীবনকে 2টি জগতে আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন। 1 নম্বর দুনিয়ার জগতে আল্লাহ পাক তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন। তাফসিরে মারফিল কোরআনের ভিতরে, তাফসিরে আনোয়ারুল কোরআনের ভিতরে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে, তাফসিরে উসমানের ভিতরে আল্লাহ পাক তার জীবনকে 2টি জগতে সংকীর্ণ করে দিবেন। 1 নম্বর দুনিয়ার জগতে আল্লাহ পাক তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন। বলে দুনিয়ার জগতে জীবনকে কেমনে সংকীর্ণ করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে অশান্তি দিবেন, শান্তি দিবেন না। টাকা পয়সা ইনকাম করবে না, কোনো বরকত হবে না। টাকা পয়সার ভিতরে কোনো রহমত অবতীর্ণ হবে না, বরকত হবে না। 2 নম্বর আল্লাহ পাক কবরের জগতে তাকে সংকীর্ণ করে দিবেন। কোন জগতে জোরে বলেন? কবরের জগতে আল্লাহ পাক তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন। বলে কবরের জগতে আল্লাহ পাক জীবনকে কেমনে সংকীর্ণ করে দিবেন? বলে কবরের জগতে আল্লাহ পাক তাকে শাস্তি দেওয়ার মাধ্যমে জীবনকে সংকীর্ণ করে দিবেন। 2 নম্বর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বর শাস্তি, আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই নাফরমান বান্দাকে যারা কোরআনুল কারীম শিখবে না, এর উপরে আমল করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে এই আল্লাহ নাফরমান বান্দাকে অন্ধ করে তুলবেন। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার ফরিয়াদ করে বলবে, আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়ার জগতে আমার তো আপনি চক্ষু দিয়েছিলেন, আল্লাহ আজকে আমাকে কেন চক্ষু অন্ধ করে তুললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার নাফরমান বান্দা, দুনিয়ার জগতে যেমন তুমি কুরআনুল কারীম শেখো নাই, কুরআনুল কারীমের উপরে আমল করো নাই, অথবা কুরআনুল কারীম যারা শিখতে তাদের সাহায্য করো নাই। একটা বাচ্চার লজিং দরকার ছিল, লজিং রাখো নাই। একটা বাচ্চার তুমি সহযোগিতা করো নাই। যারা যে সমস্ত ছাত্ররা কুরআনুল কারীম শিক্ষা করে তাদের তুমি সহযোগিতা করো নাই। এর উপরে কোরআনের উপরে আমলও করো নাই। এজন্য আমি আল্লাহ তোমাকে অন্ধ করে তুললাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহ পাক দুনিয়া এবং কবর জগতে জীবনকে সংকীর্ণ করে দিবেন। 2 নম্বর শাস্তি আল্লাহ পাক তাকে অন্ধ করে তুলবেন। 3 নম্বর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমান বান্দাকে ভুলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেমন দুনিয়ার জগতে তুমি আমি আল্লাহর কোরআনকে ভুলে গেছিলা, আমি আল্লাহ আজকে তেমন তোমাকে ভুলে গেলাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যদি কিয়ামতের দিন আমাদেরকে ভুলে যান,
আমাদের কোনো রেহাই থাকবে? জোরে বলেন। 3 নম্বর শাস্তি। 4 নম্বর শাস্তি, এই কুরআনুল কারীম এই আল্লাহ নাফরমান বান্দার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ আপনার এই নাফরমান বান্দা আমি কোরআনকে শেখে নাই, এই কুরআনুল কারীম শেখে নাই, এর উপরে আমল করে নাই, অথবা যারা শিখেছিল তাদেরকে সহযোগিতা করে নাই। আল্লাহ পাকের হাবিব বলেন কুরআনুল কারীম তখন এই বান্দার বিরুদ্ধে শাফাআত করবে, সুপারিশ করবে, পক্ষে না কিন্তু বিপক্ষে সুপারিশ করবে। 4 নম্বর 5 নম্বর, আল্লাহর রাসূলুল্লাহ কিয়ামতের দিন আল্লাহ দরবারে নাফরমান বান্দার বিরুদ্ধে সুপারিশ করবে। আল্লাহ পাকের কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ আমার এই বান্দা, আমার এই উম্মত দুনিয়ার জগতে আপনার কোরআন থেকে পৃথক হয়ে গেছিল, আপনার কোরআন কারীম যেহেতু মানে নাই, এই নাফরমান বান্দাকে আপনি শাস্তি দেন। 5টা যখন এই শাস্তি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই নাফরমান বান্দাকে তখন জাহান্নামে প্রবেশ করাইবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমার আলোচনা শেষ করে দেবো। আমি এতক্ষণ যা কিছু বর্ণনা করলাম, কি বুঝতে পারলেন? কুরআনুল কারীমের মহত্ব কম না বেশি? জোরে বলেন, জোরে বলেন, কম না বেশি? ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করে যে এই কুরআনুল কারীমের শিক্ষাকে বন্ধ করার জন্য, মাদ্রাসার শিক্ষাকে বন্ধ করার জন্য। বলেন, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করে, আমরা কি পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? জোরে বলেন, পক্ষে থাকবো না? জোরে বলেন। যদি পক্ষে থাকতে পারি তাহলে আমাদের কি করতে হবে? নিজেরা কোরআনের উপরে আমল করতে হবে। এবং এই যে আপনাদের এলাকায় মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়তেছে,